আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা মাসিক পরিচর্যার ধারাবাহিকতায় গতকালকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন পুকুরে দিয়েছি। তো আজকে ঠিক 24 ঘন্টা বাদে আজকে আমরা লবণ, সোডিয়াম ক্লোরাইড আর জীবাণুনাশক বিকেসি আজকে আমরা প্রয়োগ করব পুকুরে। তারই প্রস্তুতি চলতেছে। এই যে আমাদের লবণগুলো নিয়ে এসে এখানে চারিতে যে সিমেন্টের চারি আছে, যেটাতে আমরা পুকুরে লবণ দিই, সেটাতে পানি দিয়ে ভিজানো হয়েছে লবণটাকে একটু গলানোর জন্য। তারপর আমরা এর মধ্যে জীবাণুনাশক দিয়ে দিব। এই যে আমরা ব্যাকটোগার্ড অ্যান্টিসেপটিক সলিউশন 500 মিলি করে বোতল আছে এগুলো। আমরা 70% পুকুরে, যেহেতু পানির গভীরতা আমাদের একটু বেশি আছে, এখানে আমরা 1 লিটারের মতো ব্যবহার করব আজকে। লবণের সাথে মিক্সড করে সারা পুকুর সুন্দরভাবে ছিটাই দিব এবং তার 24 ঘন্টা বাদে আমরা এখানে আইভারমেকটিন 3% উকুননাশক অর্থাৎ পরজীবীনাশকের ওষুধটা প্রয়োগ করব। সেটা আমরা যখন দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে মাসিক পরিচর্যাগুলো করে থাকি। লবণ গলতেছে না চাচা? লবণটাকে সুন্দর করে গলায় নিতে হবে, দেন এইভাবে ভালোভাবে ঘোরায় ঘোরায় লবণটাকে গুলাই নিতে হবে। লবণের দানাগুলো যখন সোলুবল, ওয়াটার সোলুবল হয়ে যাবে, গলে যাবে, মিশ্রিত হয়ে যাবে পানির সাথে, তখন আমরা ব্যাকটোগার্ড প্লাস এই জীবাণুনাশকটা 1 লিটার আমরা এই পুকুরটাতে ব্যবহার করব। বিকেসি আমরা এটা ব্যবহার করে করে অভ্যস্ত। তো আমাদের কাছে মনে হয় এটার রেজাল্ট অনেক ভালো, তাই আমরা এটাই ব্যবহার করি। আপনার বাজারে প্রচলিত অনেক জীবাণুনাশক আছে, আপনারা যেটা ভালো মনে করবেন সেটা ব্যবহার করতে পারবেন। বেশি তুলেন না, ডুবে যাবেন আবার। জীবাণুনাশক ব্যবহারের নিয়ম হচ্ছে একরে 3 ফিট পানির জন্য 500 মিলি। যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে জীবাণুনাশকের পরিমাণও আপনাকে বাড়াতে হবে, তা না হলে জীবাণুনাশক পুকুরে কোনো কাজেই দিবে না। যা দিবেন সব পানিতে ফেলে দিলেন, কোনো কাজ করবে না। যখন আপনি ওষুধের ডোজ মেনটেন করতে পারবেন না, তখন আপনার ওষুধ পুকুরে কোনো কাজ করবে না এবং মাছের সমস্যা দেখা দিবে পরবর্তীতে। তো আপনারা যখন পুকুরে কোনো মেডিসিন ব্যবহার করবেন তখন অবশ্যই যদি পারেন পিপিএম মাত্রায়, একবারে পিপিএম মাত্রায় ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ পানির গভীরতা এক এক পুকুরে এক এক রকম থাকে, আয়তন এক এক জায়গায় এক এক রকম থাকে। তো কোম্পানির বোতলগুলোতে, ওষুধগুলোতে লেখা থাকে যে প্রতি 1 একর পানি, 1 একর অর্থাৎ 100 শতাংশে 4000 মিটার কিউব 1 মিটার পানির জন্য 500 মিলি। তো আমরা অনেকেই না বুঝেই 1 একরে 5 ফিট 7 ফিট পানির জন্য 500 মিলি ওষুধ ব্যবহার করি, আর যার ফলশ্রুতিতে ওষুধ কোনো কাজই করে না, পরবর্তীতে মাছের সমস্যা দেখা দিতে থাকে। তো আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য ওষুধের ডোজটাকে ভালোভাবে ক্যালকুলেট করে তারপর পুকুরে ওষুধ প্রয়োগ করা, অন্যথায় আপনার ওষুধ কোনো কাজ করবে না। এখন আবহাওয়া মোটামুটি ভালো আছে, ওষুধ প্রয়োগ করার উপযোগী আবহাওয়া। রোদের তাপমাত্রা আছে, রোদের তাপমাত্রা একটু বাড়ছে, যেহেতু আজকে জানুয়ারি মাসের প্রায় 16-17 তারিখ চলতেছে। এই যে বিল্লি, এটা খুব পাজি একটা বিড়াল। সে আমাদের মাছের খাবারের ঘরে ঢুকে খাবারের বস্তা অর্থাৎ হাঁড়ি বস্তা দাঁতে দাঁতে ফুট করে কাটে কাটে খায়, ফিট খায় একবারে। নিয়মও আছে, এই যে এখানে ক্যাপ আছে, এই ক্যাপটা খুলতে হবে। এই যে ক্যাপ খুলে গেছে, এই যে ক্যাপটা খুলে দিচ্ছে, নেন। চাচার ওয়াইফ, উনি আমাদের পুকুরেই মোটামুটি এখানেই থাকে, পার্শ্ববর্তী। ঢালেন, হোমিওপ্যাথি ওষুধ মনে করে খাইলেন না। হ্যাঁ চাচা আমার করে সেটে মুরগির ওষুধ খাচ্ছে তো একবার, ক্যালসিয়াম ওষুধ না চাচা? হ্যাঁ, খায় অনুভূতিটা কেমন ছিল আপনার? হ্যাঁ, এই বোতলগুলো খোলার নিয়ম হচ্ছে মাথায় একটা ক্যাপ থাকে, সিকিউরিটি ক্যাপ। এই ক্যাপটা আস্তে করে চারা নখের কাটলক দিয়ে টান দিলে, এই লেভেল করে টান দিলে খুলে গেল। এই যে খুলে গেল, নেন চাচা, নেন এই বোতলটা, নেন বোতল ধুয়ে নেন। ফেনা হবে প্রচুর, দেখেন মনে হচ্ছে হুইল ওয়াটারের মতো ফেনা হবে। অনলাইনে কিছু পোস্ট দেখি বা ভিডিও দেখি যে তারা পোস্ট করে যে ফেনা যদি একবারে না হয় তাহলে ওটা জীবাণুনাশকই হবে না, ওটা বলে জীবাণুনাশক না। তো ভাই এক এক কোম্পানি এক এক রকম জীবাণুনাশক বানায়, এখানে ফেনা হওয়ার সাথে সম্পর্ক নাই, আছে নাই তো।
জীবাণুনাশক ভালো না খারাপ একমাত্র ল্যাবে টেস্ট করা ছাড়া আপনি কোনোভাবে বুঝতে পারবেন না এটা ভালো না খারাপ, এর মধ্যে কি আছে। অনেকে তো আপনার ওই হুইল পাউডার গুলালো তো এরকম ফেনা হবে। তোমার দোকানের ল আমরা এগুলো নিজেরা পরীক্ষিত ব্যবহার করে করে, এই জন্য আমরা এখানে এগুলোই ব্যবহার করি, কারণ বিশ্বাস করতে পারি না তো কাকে বিশ্বাস করবো। সেটা আবার ভালো করে কচলে কচলে ধুয়ে ওর মধ্যে ফেলে নেন, হ্যাঁ ওর মধ্যে ফেলেন। পানি পাতলা হয়েছে, তবে পাথরের চুনের থেকে চাচা আমরা যে চুনটা এখন ব্যবহার করি এই চুনটা কিন্তু অনেক ভালো চুন। আমি তো উপকার দেখতেছি, এটা চোখে দেখতেছি, কারণ এর পিএইচটা আস্তে আস্তে বাড়াতে পানির কালার দেন বাদামি কালার করে রেখে দেখেন, পানি কালার দেখেন বাদামি কালার। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন ব্যবহার করলে এরকম বাদামি কালার হয়ে যাবে। আর ডিরেক্ট ক্যালসিয়াম কার্বনেট পাথর চুন ব্যবহার করা হয়, পানি মনে করেন ওই ময়লা টয়লা কাটে ওটা সবসময় ব্যবহার করা যাবে না, চাষকালীন সময় ব্যবহার না করাই ভালো ওইটা ওই চুন, নিতান্তই ঠেকা ছাড়া। পাথর ভাড়া আর পাথরও তো বাড়ায়, পাথরও তো ওজন থাকে। এই সাপ বাড়াইতেছে, সাপের মতো করে বেরোইতেছে। কি জাহাজ স্টার্ট দিলেন? ঠিক আছে, পানি তুলেলেন, আরো পানি তোলেন। পানির কালার কত সুন্দর হয়েছে, অস্থির পানির কালার, আদর্শ পানির কালার হয়ে গেছে, হালকা সবুজ, ব্রাউনিও আছে। এই যে আমরা জীবাণুনাশক দিচ্ছি এখন, লবণ আর জীবাণুনাশক অর্থাৎ অ্যালকাইল ডাইমিথাইল বেঞ্জাল অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্রুপের জীবাণুনাশক, সাথে সোডিয়াম ক্লোরাইড মিক্সড করে আমরা এখন এই পুকুরটাতে দিচ্ছি। আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ দিয়েছি 70%, প্রতি শতাংশে 1 কেজি করে লবণ, আর জীবাণুনাশক দিয়েছি 70%, 8 ফিট পানির জন্য প্রায় 1 লিটার। এটা মিশ্রণ করে সারা পুকুর ছিটাই দেবো। আমরা কাল দিন বাদে অর্থাৎ 24 ঘন্টা পরে এখানে আইভারম্যাকটিন 3% পরজীবীনাশক দিব। তারও 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে আমরা এখানে যা দিব হচ্ছে প্রোবায়োটিক প্লাস মোলাসেস চিটাগুড়, খুব উপকারী একটা জিনিস পুকুরের জন্য। এতে করে জো প্লাঙ্কটন তৈরি করবে, খুব সুন্দরভাবে জো প্লাঙ্কটন তৈরি করে এবং প্রোবায়োটিকের সংখ্যা বাড়ে। যেহেতু প্রোবায়োটিকের সাথে কার্বন সোর্স লাগে, কার্বন সোর্স হিসাবে আমরা এখানে মোলাসেস চিটাগুড় ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।